এর কুয়াশায় গ্রামটা তখনও ঘুমিয়ে। সেই পুরনো বটগাছের নিচে কাঠের বাক্সটা রাখা ছিল, যেন বহু বছর আগে কেউ ইচ্ছে করেই রেখে গেছে। হঠাৎ বাক্সটা কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে আলো নয়, বরং গা শিরশিরে এক কালো ধোঁয়া বের হতে লাগল। ছোট্ট ছেলেটা, নাম রাহুল, কৌতূহল নিয়ে বাক্সের ভিতর তাকাতেই দেখতে পেল একটা শুকনো কঙ্কালের হাত যেন ভিতর থেকে বাইরে আসতে চাইছে। তারপরই চারপাশ নিস্তব্ধ। পাখি, কুকুর, এমনকি বাতাসও থেমে গেল। রাহুল পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেরি হয়ে গেছে। বাক্স থেকে বেরিয়ে এলো এক নারীর বিকৃত মুখ, চোখ দুটো লাল, দাঁত ভাঙা, চুল জট পাকানো। সে ফিসফিস করে বলল, তুই আমাকে জাগালিস, এখন তোর রক্তেই আমি বাঁচব। ভয়ে রাহুল চিৎকার করে দৌড়াতে লাগল, কিন্তু চারপাশের গাছপালা যেন তার পথ আটকে দিল। প্রতিটি গাছের ছায়া নড়ছে, আর তার কানে শুধু সেই নারীর হাসির শব্দ, হা 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 হা। গ্রামের মানুষ যখন পরে রাহুলকে খুঁজতে গেল, তারা শুধু পেল বটগাছের নিচে সেই কাঠের বাক্সটা। কিন্তু এবার বাক্সটা বন্ধ ছিল না। তার ভিতর থেকে তখনও আসছিল হালকা একটা কান্নার শব্দ, আমাকে ছেড়ে দাও, আমি রাহুল। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে দেন, না হলে এই মেয়েটি আপনাকেও বাক্সতে বন্দি করে দেবে।